ও যুবক নওজোয়ান, তুমিও জানো সমস্ত প্রশংসার মালিক তিনি, সব প্রশংসার যোগ্য আল্লাহ, সব কিবরিয়াই বড়াইত্বর মালিক তিনি আল্লাহ। সেই আল্লাহর কুদরত জগতের মানুষ বুঝবে না। আল্লাহর নবী এই সমস্ত বিদয়ীন বাচ্চাদের সঙ্গে খেলা করে মরু ময়দানে, সেখানে আর কেউ নাই, পশু আর কয়েকটি বাচ্চা আছে। এরই মাঝখানে তিনজন অগন্তুক চলে এলো আর মোহাম্মদকে ছো মেরে তুলে নিয়ে পাহাড়ের উপরে পৌঁছে গিয়েছে। পাহাড়ের উপরে শুইয়ে দিয়ে বুকটা ফেড়ে দিয়েছে। আল্লাহর নবীর দুধ বোন সাইমা, যে সাইমা আমার নবীকে এত মহব্বত করে ভালোবাসে, সেই সাইমা কেড়ে ফেলেছে। যে সাইমা বিদয়ীন বাচ্চা বলতে থাকে, দোলনায় দোলা দেয় আর বলে, আমার ভাই মোহাম্মদ অতি সুন্দর, বড় হবে বড় হবে, তার খ্যাতি তার সৌরভ গৌরবটা গোটা বিশ্বের কোণে কোণে পৌঁছে যাবে। সেই সাইমা অন্তর থেকে তাকে ভালোবাসে, মহব্বত করে, তাই ময়দানে গিয়ে থাকতে পারবে না মোহাম্মদকে ছাড়া। মায়ের কাছে আবদার করে অনুরোধ করে বাচ্চাকে নিয়ে গেল। বহু পিছনে আমার শরীরের জ্যোতি দেখে ভয় করবে, খুব পিছনে থাকে, খুব পিছনে থাকবে। আর আমি রাসূল ঘোষণা দিলাম, ওই দলটা কোনোদিনে জান্নাতে যাবে না। সেই দলটা হলো ইহুদি। ইহুদিরা জান্নাতে যাবে না। তেরা তো কষ্ট দেবে, সর্বপ্রথম কষ্ট দেবে আমার নবীকে, চেষ্টা করছে অঙ্কুরে বিনাশ করে দেওয়ার। ৬২ বছর ৮ মাস এরকম একটা কত হিসাব, সেটা ৬৩ বছর ধরে নেওয়া হয়েছে। প্রতিটা দিন আমার নবীর কষ্ট দেওয়ার জন্য ইহুদিরা চেষ্টা করেছে। আমার নবীর একটা পশম ক্ষতি করবার ক্ষমতা তাদের হয়নি। জোরে বলেন, আওয়াজ হবে না, জোরে বলেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনি ইসরাঈলদেরকে ডাক দিয়ে বললেন, বনি ইসরাঈলা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমার আগে তাওরাত নাযিল হয়েছে, সত্যতা প্রমাণ করার জন্য আমি আছি। তাওরাত সত্য বলে প্রমাণ করব। ওমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবে, তার সুসংবাদ তোমাদেরকে দিলাম, নাম হবে তার আহমদ। যুবক ও নওজোয়ানেরা, ওই দিন থেকে বনি ইসরাঈলের অন্তঃকরণে এইরকম আঘাত হয়ে গেল, যেদিনে মুহাম্মদ জগতে আসবে, তার ধর্ম প্রচার হয়ে যাবে, তার কথাগুলো মানুষ শ্রবণ করবে, তার উপরে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, সেদিনে ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে। আর ইসলামে শরিয়াতে এইরকম আছে, দিন ধর্মের মধ্যে এরকম একটা শরিয়াত চলছে জগতে, পরের শরিয়াত যদি কোনো রাসূল চলে আসে, আগের শরিয়াতটা ব্যান্ড হবে, বাতিল হয়ে যাবে। এটাই চলে আসে। ইহুদিরা নাসারারা দেখছে যখন মুহাম্মদ চলে আসবে আর তার ধর্ম প্রচার হবে, ইসলাম ধর্ম শরিয়াত চলে আসবে, আমাদের ধর্ম আমাদের শরিয়াত বাতিল হয়ে যাবে। যেদিনে মুহাম্মদ জগতে আসবে আমরা তাকে অঙ্কুরে বিনাশ করে দেব, তাহলে আর মুহাম্মদ ধর্ম প্রচার করতে পারবে না। এই রকম টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হয়ে গেল, চিন্তা চেতনার মধ্যে নিয়ে নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসবার পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, ওরা ওত পেতে আছে। মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা চেষ্টা করব তাকে অঙ্কুরে বিনাশ করে দেওয়ার। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সহ্য করবে না তোমাদের কথায় চিন্তা করে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর
ফারিস্তারা বলছে, ও আল্লাহর রাসূল শুনুন, আমরা আপনাকে বলবো আপনি আল্লাহর হাবিব, আর হুব্বুকাল্লাহ, আল্লাহ আপনাকে যে বড় মহব্বত করে আমরা আপনাকে জানাবো। এই সমস্ত বিষয় রয়েছে নবীর উপরে। স্বয়ং আমার আল্লাহ তাআলা নবীকে হেফাজত করবে, গোটা বিশ্ব একদিকে হয়ে যাবে, আমার আল্লাহ আমার নবীকে তাদের মাঝখানে জীবিত রাখবে, একটা পশম ক্ষতি করবার ক্ষমতা কারো হবে না। জি, নবী জগতে ভূমিষ্ঠ হলেন, সকলেই গোটা জগৎ আনন্দিত, ইহুদিদের বুক ফাটছে। জি, এই সেই নবী জন্মগ্রহণ করে ফেলেছে গো। 1 মাস মক্কায়, তারপরে তায়েফে হালিমার ঘরে। ইতিহাস আপনারা জানেন, যে জায়গায় চক্রান্ত ওই জায়গাটা আপনার কাছে তুলে ধরতে চাই। আজ শুনছিলেন হাহাকার, মা ডেলিভারি হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, বাচ্চাটা সবে প্রসব করেছে, বাচ্চা জগতে এসেছে, মাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। কত নর পশু তারা, কত বড় জন্তু জানোয়ার তারা, তাদের থেকেও নিকৃষ্ট। উলাইকা কালানআম বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট তারা। যে একজন প্রসূতি মা বাচ্চা প্রসব করেছে সবে, সে বাচ্চার কান্নাটা কানে পৌঁছে যাবে, মা আশ্বস্ত হবে আমার বাচ্চা বেঁচে আছে, এই রকম মুহূর্তে তাকে গুলি করে দেওয়া হলো। সেই বাচ্চাকে বুকে ধরে বাপ হাউ হাউ করে কাঁদছে। সেই দৃশ্য আজ ফিলিস্তিনে। আর করছে ইহুদিরা, কাদের উপরে? মুসলমানদের উপরে। কেন? এরা মুহাম্মাদের অনুসারী, যারই কারণে এটাই তাদের অপরাধ। এদের নবীকে আঘাত করতে পারিনি, তাই রোদে রোদে যতদিন জগতে থাকবো মুসলমানদের উপরে আঘাত করার জন্যই আমরা থাকবো। চেষ্টা তাদের ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে। পৃথিবীর জমিনে এমন কোন যুদ্ধ মুসলমানদের সঙ্গে হয়েছে ইহুদিদের, একটা যুদ্ধে তারা জিতেছে ইতিহাস নাই। যেখানে 313 জন তারা 1000 হেরে গেছে, যেখানে 700 তারা 3000 হেরে গেছে, যেখানে 3000 তারা 10,000 হেরেছে, যেখানে 1 লক্ষ মুসলমানেরা 1 লক্ষ মানুষ তারা হেরে গেছে। এইরকম গোটা দুনিয়ায় যেখানে যেখানে ইহুদিরা মুসলমানদের সঙ্গে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছে, সব জায়গায় হেরেছে। এখানেও 200 বছর পরেও হেরে বাড়ি গিয়েছে। আফগানিস্তানে কয়েক বছর ধরে তারা যুদ্ধ করার পরে হেরে বাড়ি গিয়েছে। আফগানিস্তানের মুসলমানেরা জয়ী হয়েছে, ফিলিস্তিনের মুসলমানেরা একদিন জয়ী হবে। গোটা বিশ্বের মানুষ দেখবে যে ফিলিস্তিনে মুসলমানদের পতাকা, কালমা শরীফ লেখা পতাকাটা পথ করে উঠছে। ইহুদিরা জীবনের মতো সলিল সমাধি হয়ে শেষ হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসছে দিন, সেই দিন জয়ী হবেই হবে। এখানে যে মুসলমানদের কর্তৃত্ব দেওয়া হয়নি, এদেশের কর্তৃত্ব আবার মুসলমানদের হাতে আসবে। হাদিসে সেটাও ইঙ্গিত আছে যে এই ভারতবর্ষ মুসলমানেরা পরিচালনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এবার আর হাত তুলতে হবে না, গলার জোর দেন যেন কাশি এসে যায়। নারায়ে তাকবীর। আরো আওয়াজ, নারায়ে তাকবীর। আরো আওয়াজ, নারায়ে তাকবীর। বিশ্ব মুসলিম বলুন জিন্দাবাদ। আমার এই ভারতবাসীর সমস্ত মুসলিম বলুন জিন্দাবাদ। আমার বাংলার মুসলমান বলুন জিন্দাবাদ। আজকের জলসার মুসলমান বলুন, আরো জোরে বলুন জিন্দাবাদ। বলেছে তাহলে কেউ ঘুমাবে না তো? মরা মানুষকে তার জিন্দাবাদ বলা যায় না। আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। আল-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো অর্ধেক মরণ। তো মরে কেউ যাবেন না, এখন জ্যান্ত থাকতে হবে। কথা বলবো, পাঠে এনেছি আপনার শোনাবো। একটু দরুদ পড়েন, আল্লাহর রহমত নাজিল হয়ে যাক। দরুদ শরীফ। আল্লাহুম্মা
তো দুয়ারে হয়েছে। জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরে সমস্ত মখলুকের নবী, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ যা হোক সকলের নবী আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখেছে আলো, হদ্দম পোকা চলে আসে। জি হালিমার ঘরে নবীর 4 বছর বয়স। ক বছর বয়স? সবাই বলেন, ঘুম ভেঙে যায়। হালিমার মেয়ের নাম কি? হ্যাঁ মিলাদ তো শুনি শুনি। হালিমার মেয়ের নাম একটা মানুষও হবে না এখানে? সাইমা নাম নেই? সাইমা। ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সাইমা আবদার করেছে, মা মোহাম্মদকে আজ আমাদের সঙ্গে দেন, আমরা মরু ময়দানে মেষ চরণে নিয়ে যাব। ইতিহাস জানা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে বললেন, মিকাইল যাও আমার নবীর উপরে 1 খণ্ড মেঘমালা করে দাও আর ঠান্ডা হাওয়া নিয়ে যাও যাতে আমার নবীর কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ছায়া ছিল। একদিন একটা বক্তা শুনছিলাম, বলছে নবীর ছায়া ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মৌলবী নয়, বলে এই জন্যে বলছি রসুলের মাথার উপরে তো মেঘমালা থাকতো, সেই জন্যে ছায়া হতো না। যদি এমনি শীতকালে যখন ছায়া মেঘের প্রয়োজন হয় না, যদি রৌদ্রে দাঁড়াতো তাহলে ছায়া হতো। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলবেন না। নবীর নূরের জ্যোতি বেশি না সূর্যের জ্যোতি বেশি? ঘুম ভেঙে বলেন কার জ্যোতি বেশি? ভাই বাবু পা নামান, ওইভাবে বসতে নাই, অহংকারী পাওয়া ওটা। জি নবীর শরীরের জ্যোতি প্রখর না সূর্যের জ্যোতি প্রখর? কোনটা? নবীর জ্যোতিটা প্রখর। জি বলে ফেলেছে যুক্তি, যুক্তিতে তার শরীয়ত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সূর্য তার কিরণ ফেলে পিছনে ছায়া ফেলতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলবী যুক্তি দিল যে ছায়া যখন থাকে তখন আর তার ছায়ার প্রয়োজন হয় না। এই সমস্ত যুক্তি, যে যার যুক্তিতে থাক, সেও তো মৌলবী। আল্লাহ তার সঠিক বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো ময়দানে গিয়েছে, সুন্দর করে বোঝেন, মেঘমালা মাথার উপরে, ঠান্ডা হাওয়া বইছে, পশুগুলো আনন্দে আছে, তারাও তৃণলতা খায় আর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, আনন্দ পায়। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও যুবক নওজোয়ান, তুমিও জানো সমস্ত প্রশংসার মালিক তিনি, সব প্রশংসার যোগ্য আল্লাহ, সব কিবরিয়াই বড়াইত্বর মালিক তিনি আল্লাহ। সেই আল্লাহর কুদরত জগতের মানুষ বুঝবে না। আল্লাহর নবী এই সমস্ত বিদয়ীন বাচ্চাদের সঙ্গে খেলা করে মরু ময়দানে, সেখানে আর কেউ নাই, পশু আর কয়েকটি বাচ্চা আছে। এরই মাঝখানে 3 জন অগন্তক চলে এলো আর মোহাম্মদকে ছো মেরে তুলে নিয়ে
পাহাড়ের উপরে পৌঁছে গিয়েছে, পাহাড়ের উপরে শুইয়ে দিয়ে বুকটা ফেড়ে দিয়েছে। আল্লাহর নবীর দুধ বোন সাইমা, যে সাইমা আমার নবীকে এত মহব্বত করে ভালোবাসে, সেই সাইমা কেঁদে ফেলেছে। যে সাইমা বিদয়ীন বাচ্চা বলতে থাকে, দোলনায় দোলা দেয় আর বলে, আমার ভাই মোহাম্মদ অতি সুন্দর, বড় হবে বড় হবে, তার খ্যাতি তার সৌরভ গৌরবটা গোটা বিশ্বের কোণে কোণে পৌঁছে যাবে। সেই সাইমা অন্তর থেকে তাকে ভালোবাসে, মহব্বত করে, তাই ময়দানে গিয়ে থাকতে পারবে না মোহাম্মদকে ছাড়া। মায়ের কাছে আবদার করে অনুরোধ করে বাচ্চাকে নিয়ে গেল। মোহাম্মদকে নিয়ে আজ হাতছাড়া হয়ে গেল, পাহাড়ের উপরে তুলে বুকটা ফেড়ে দিয়েছে। সাইমা কাঁদে, আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ চলে যাও, মা আব্বাকে ডেকে আনো। এই রকম একটা বিষয় হয়ে গেল। মোহাম্মদকে এই তিনজন নিয়ে মার্ডার করে দিয়েছে, আম্মাকে ডেকে আনো। আল্লাহর নবীর দুধমা চলে এলেন, আর দুধ বাপও চলে এসেছে। ততক্ষণে কাজ হয়ে গেছে, সাইমার কোলে বসে আছে। হালিমা গিয়ে জিজ্ঞাসা করে, বাবা মোহাম্মদ কি হলো তোমার? এই সমস্ত কথা শুনে আল্লাহর নবী ঘটনাটা বললেন। ওমা, আমাকে পাহাড়ের উপরে তুলে নিয়ে বুকটা ফেড়ে দিয়ে ভিতর থেকে একটা রক্ত কুণ্ড বার করে, আর তারা বলছে, হাদা আসারুশ শয়তান, এটা হলো শয়তানের একটা আসার, তাই টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওই রকম ভাবে তস্তে করে পেয়ালায় করে সুন্দর পানি নিয়ে ভিতরটা ভালো করে ধৌত করে দিয়ে আবার একটা হাত আর একজন বুলিয়ে দিয়েছে, ভালো হয়ে গেছে। কাটার দাগ আমার ভিতরে নাই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কত ভালোবাসে, আর সেই জন্য এই তিন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুব্বুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বড় মহব্বত করে। আপনার ভিতরে শয়তানি আসর প্রবেশ করেছে। ওই ধুলো বালি শুধু নয়, ওই বেদুইনেরা তাদের মধ্যে অশ্লীল ভাষা চলে, আরবের বাচ্চারা গালাগালি করে, তারা ওই রকম মহিলাদের শরম গালিয়ে গালাগালি করে। এই সমস্ত নোংরামি কথাগুলো নাক দিয়ে কান দিয়ে মুহাম্মাদের ভিতরে প্রবেশ করেছে। আমার আল্লাহ তাআলা ফারিস্তা দ্বারা সেটাকে অপরিশান করে বার করে দেবে। তাকেই বলা হয় সিনাচাক। আমার নবীর ভিতরে সমস্ত খারাপিগুলো, এই শয়তানি আসারগুলো পরিষ্কার হয়ে গেল। এই যুবক নওজোয়ান আল্লাহর নবীর দুলবাব হালিমা ওই সময় বুকে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাস্তার মাঝখানে জিজ্ঞাসা করছে, গো স্বামী রেগে, এই সময় বাড়ি না গিয়ে জ্যোতিষের কাছে গিয়ে যদি বলা হয় বিষয়টা দ্বিপ্রহরের সময় দুপুরবেলা এরকম একটা ঘটনা ঘটে গেছে, না জানি কোন জেনের আসর হয়ে যাবে, কোন রকম খবিসের আসর হবে। যখন জ্যোতিষের বাড়ি যায় আর বলা হলো, হাদা ইবনি, এটা আমার বেটা, এই সমস্ত ঘটনা ঘটে গেছে। বলছে, হালিমা তোমাকে বলতে হবে না, বাচ্চাকে বলতে দাও। ওই বাচ্চা সব ঘটনা বলতে শুরু করে। উপরে তুলেছে, বুক ফেড়ে দিয়েছে, ভিতর থেকে শয়তানি আসার বার করে সেটাকে টান মেরে ফেলে দিয়ে ধৌত করে হাত বুলিয়ে দিয়ে আর বলছে, ইয়া হাবিবাল্লাহ, হুব্বুকাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবাসে। জি, তোমাকেও আল্লাহ ভালোবাসে। তোমার নাকে কানে মুখের যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আপনারও ভিতরে ওই যে গোস্তের টুকরা আছে সেটাও কালো হয়। সেটা পরিষ্কার করার জন্যে তোমাকে বলে দিয়ে হয়েছে, তুমি জিকির করবে, কলব পরিষ্কার হবে। জোরে বল। জোরে বললেন না তো, আওয়াজ দিলেন না। নারায়ে তাকবীর, আরো আওয়াজ, নারায়ে তাকবীর। বড় ভাই তিন মাথা হয়ে বসলে তো ঘুম আসবে। এই যুবক, তোমার এখন ওইরকম বসার ভালো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। রাগ করছেন আপনারা, বলে হুজুর খেঁচে উঠলো কেন?
এটা জায়েজ আছে। বুখারীতে একটা অধ্যায় ও বাবও কায়েম করেছে ইমাম বুখারী, হাদিসটাও এনেছে। যখন কোনো মুকাররির বক্তব্য দেওয়ার সময় যদি কোনো অমনস্ক কোনো ছাত্র থাকে, তাকে মনস্ক করার জন্য ধমক দেওয়া, বুর্গিজ্জাকা অন্তস্তায়কার বুর্গিজ্জ কি সবাই বলেন। তাহলে একটুখানি বললাম রাগ করবে ওরা? ওর ভালো হলো না খারাপ হলো? ওর ঘুম ভাঙলো না ঘুম ভাঙলো না? কোনটা? ঘুম ভেঙে গেল? জি, কথা শুনতে পাবে। জি, দরুদ শরীফ আল্লাহুম্মা ইহুদির কাছে যখন এসেছে কথাটা এবার শুনতে হবে, সেই জন্য ঘুমটা ভাঙিয়ে নেওয়া। জি, তখন জোরে যে সাইডের কথাগুলো এনে দাঁড় করালাম, সেটাই যদি না শুনে যান, কাল মনে রাখবেন কি? কুদরত আমার আল্লাহ তাআলার কৌশলকে বোঝে জগতের মানুষ। ইহুদি বলছে, হালিমা কথাটা আমি শুনে নিলাম, এই নাও তরবারি, তোমার হাতে তুলে দিলাম। ও হালিমা, তুমি আমার গর্দানি মেরে জীবনের মতো শেষ করে দাও। হালিমা হাক্কা বাক্কা হয়ে গেল, বিষয়টা বুঝতে পারি না, আপনি কেন এরকম পাগলামিটা করেন? ও হালিমা, যদি আমার গর্দানি না মারো, তাহলে ওই তরবারিটা তুমি হাতে করে আমার হাতে তুলে দাও। এই বাচ্চাটার অঙ্কুরে বিনাশ করে দিতে চাই। এই হবে আখিরি জামানার নবী, এই হবে শেষ নবী, এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে কথার মধ্যে পাওয়া গেল, ইয়া হাবিবাল্লাহ হুব্বুকাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুব্বুকাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে বড় ভালোবাসে। ওগো হালিমা, এই ছেলেটা যখন বড় হবে বড় হবে বড় হবে, নবুয়ত প্রাপ্ত হবে, রিসালাত প্রাপ্ত হবে, কিতাবাত প্রাপ্ত হবে, এরকম কলমা প্রচার করার দায়িত্ব পেয়ে যাবে। সেদিনে আর ইহুদিদের অস্তিত্ব থাকবে না। সেই জন্য আজ যদি একে অঙ্কুরে বিনাশ করে দেওয়া হয়, তাহলে ইহুদি ধর্মটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ও হালিমা, সুযোগটা আমাকে দাও, এই তরবারি আমার হাতে তুলে দাও, জীবনের মতো এই বাচ্চাটাকে হত্যা করে দেব, আমাদের ধর্মের আর ক্ষতি হবে না। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল, ওই বিদয়ীর একজন মহিলা এই বাচ্চাটাকে আর 4 বছর লালন করে নিজের বুকের দুধ পান করিয়েছে, নিজের সন্তানের থেকে মহব্বত হয়ে গেছে। বুকে ধরে নিয়ে বলছে, ওই হাকা ওই হাকা ওই হাকা, তুমি ধ্বংস হও ধ্বংস হও ধ্বংস হও, আমার বাচ্চা মুহাম্মাদের একটা পশম ক্ষতি হতে দেব না। ইহুদিরা আজ মুসলমানদের মারছে, গোড়া থেকে ওরা ওত পেতে আছে। হয়নি, হবেও না, মুসলমানদেরকে শেষ করা যাবে না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। তুমিও শুনে রাখো বাবা, আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল, হে নবী, আজ আপনার ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার সমস্ত নিয়ামত আপনার জন্য আপনার উম্মতের জন্য পরিপূর্ণ করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ স্বয়ং রাজি থাকলাম। এইটা যখন আল্লাহর নবীর কোন এক সাহাবা কোনদিন তেলাওয়াত করছে, ওই মজলিসে ইহুদি, নাসারা, জৈন, মজুসি, পৌত্তলিক ধর্মের মানুষ সকলেই আছে, সর্বধর্ম সম্মিলিত মানুষ রয়েছে। আল্লাহর নবীর সাহাবা যখন এই আয়াত তেলাওয়াত করে, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে ইহুদিরা দাঁড়িয়ে যায়। ও আল্লাহর নবীর
সাহাবারা, এই আয়াতটা যদি আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়ে যেত, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে আল্লাহ স্বয়ং রাজি আছে। ওয়ারাদিতু লাকুমুল ইহুদা, এই রকম আয়াত যদি নাযিল হয়ে যেত, ইহুদি ধর্মের উপরে আল্লাহ রাজি আছে, তাহলে আমরা এই দিনটাকে ওই রকম ভাবে ঈদ করতাম, ওই রকম ভাবে আমরা আনন্দ করতাম। ও ভাই, আপনি মুসলমান হয়ে এরকম সৌন্দর্যময় আয়াত নাযিল হওয়ার পরেও আপনারা কি ঈদ বানান না? বলছে ভাই, যেদিন এই আয়াত নাযিল হয়ে যায়, দুইটি ঈদ একসঙ্গে ছিল, আমার আল্লাহ তাআলার কুদরত কৌশল, ওই দিনটা ছিল আরাফাতের ময়দান। হিন্দু হ্যাঁ ইহুদি पगला कहेगा। दुरूद शरीफ अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। কোরআন হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে। এই জায়গায় যদি কেউ শ্রবণ না করে, তার উপরে রহমত হবে না লানত হবে? আপনারা ফতোয়া দেন, গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। হ্যাঁ করে হাসতেছো, সাবধান হও। জি, আউমাউ করে ঘটনা বলা না, বুঝতে হবে তোমার পেছনে দেয়াল ঠেকে গেছে। জানো না গোটা বিশ্ব একদিকে হয়ে যাচ্ছে, ইসলাম ধর্ম আর একদিকে। এখনো তোমার হাসি আসে? জি। তো ইহুদি বলছে, এই আয়াত যদি তৌরাতের মধ্যে নাযিল হয়ে যেত, আমরা ঈদ করতাম। আল্লাহর নবীর সাহাবা বলেছিলেন, ওদিনে দুটো ঈদ ছিল, এক তো আরাফার ময়দান, 9 জিলহজ, দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। দুটো ঈদ আল্লাহ তাআলা এই রকম মুসলমানদের খুশির সঙ্গে আয়াতটা নাযিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত শক্তি আছে এক জায়গায় হয়ে যাক, ইসলাম ধর্মকে ক্ষতি করার কোন শক্তি তারা পাবে না। মুসলমানদের উপরে, ইসলামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজি আছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমা আবারও নবীকে বুকে ধরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। অযুবক নওজওয়ান ইহুদিরা পদে পদে আমার নবীকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। আজও করছে, আগামী তো করবে, কিন্তু তারা জয়ী হবে না। মুসলমানদের সব জায়গায় জয়ী হয়ে যাবে। আল্লাহর নবীকে বুকে ধরে নিয়ে বাড়ি আর পৌঁছালো না, সোজা মক্কার দিকে রওনা হয়ে যায়। বলছে যার বেটা তার কোলে দিয়ে চলে আসবো। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে হালিমা আর তার স্বামী ডাইরেক্ট মক্কায় পৌঁছে গিয়ে আমিনার ঘরের সম্মুখে হাজির হয়ে যায়। ও বাবু আমিনা, 4 বছর পার হয়ে গেল, মোহাম্মদকে এনেছি, নাই নাও। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা ঘরের দরজা খুলে বাচ্চাকে কোলে তুলে নিলেন। কি আনন্দের বিষয়টা তারাই জানবে, যে বাচ্চাগুলো বিদেশে পড়াশোনা করে, 1 বছর পরে 1.5 বছর পরে বাড়ি ফিরে, ওই মা বাপের আনন্দের বিষয়টা আর কাউকে বোঝানো যাবে না। আল্লাহর নবী দীর্ঘদিন তায়েফে ছিলেন, এবার বাড়ি ফিরেছে আমিনার আনন্দ, আর হালিমার চোখের পানি বন্ধ হয় না। ওই সময় সত্য কথা বলতে বাধ্য হয়েছে। ও বাবু আমিনা, এই রকম ঘটনা ঘটে গেছে। বলছে হালিমা, তোমাকে বলেছিলাম এই ছেলেটা সাধারণ ছেলে নয়, অসাধারণ তাও নয়, তার উপরে অসাধারণের উপরে এ হলো সমস্ত নবীদের নবী। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা চক্রান্ত করবে বটে, কিন্তু আমি
আমিনা স্বপ্নের মধ্যে দেখেছি বাধা বিপত্তি আপত্তি সব কিছুকে উপেক্ষা করো, মোহাম্মদ একদিন এই মক্কার বাদশাহ হয়ে যাবে, মোহাম্মদ একদিন হাসরের ময়দানের বাদশাহ হয়ে যাবে, মোহাম্মদ একদিন জান্নাতের বাদশাহ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত, আমার আল্লাহ তাআলার কুদরত, কৌশলটা জগতের মানুষকে বুঝবে। হালিমার চোখের পানি আমেনা বুঝতে পেরেছে, ও বিবি হালিমা, ও বুবু হালিমা, যাও যাও মোহাম্মদকে আরো কিছুদিন রাখো, আল্লাহর উপরে ভরসা করো, কোনো ক্ষতি করবার ক্ষমতা কারো নাই। এই মক্কার আবহাওয়া উত্তপ্ত আবহাওয়া, আমি এই বছরেই দেখলাম আগস্টের 27 তারিখে রওনা হয়েছিলাম মক্কায়, 52-53 ডিগ্রি আবহাওয়া, ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া, মানুষের গা ফাটে শীতে। আর মক্কা মদিনায় মানুষের গা গরমে ফেটে যায়, এত ফাটা ফেটে গেছে রক্ত বার হতে শুরু করেছে, শীতের লেশ মাত্রা নাই, এত গরম এত গরম। এই বাঙালির আবহাওয়া এই বাঙালির শরীর সহ্য করতে পারে না, সেই জন্য গাগুলো ফেটে যায়। মক্কার বাচ্চাগুলো তাইফে থেকে মানুষ করে আনতে হয়। 5 নম্বর বয়সটা আমার রাসূলের, 5 বছর বয়সটা মদিনা মক্কায় কিছুদিন আর তাইফে কিছুদিন কেটে গেল। আল্লাহর নবীকে বাড়ি এনে দেওয়া হলো, 6 বছর বয়স এবার থেকে মক্কায় থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনা মুখে চোখে চোখে হরিণী পাহারা দিতে থাকে। আহারে আল্লাহর নবী যখন সমস্ত বাচ্চারা সিরিয়ার রাস্তার দিকে রওনা হয়ে যায়, মোহাম্মদ রওনা হয়ে যায়, ওই রকম সময় দেখতে পায় তাদের বাপ চলে এসেছে, তাদের আত্মীয় স্বজনেরা চলে এসেছে। 1 মাস 1.5 মাস 2 মাস পরে অনেকেই পর পর বাড়িতে চলে এসেছে, তারা তাদের বাচ্চাগুলো নিয়ে বাড়ি ফিরে। মোহাম্মদ আরো পিছিয়ে যায়, তার বাপকে দেখতে পায় না। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গেল, বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে, মোহাম্মদকে খুঁজে আনা হলো। ও বৌমা আমিনা, মোহাম্মদ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেখানে বড় দুর্গম, সেখানে বড় আশঙ্কাজনক বিষয় আছে। আমিনা পর্দা থেকে আওয়াজ দেয়, সরদার জি, মোহাম্মদ এমন একটা ছিল গোটা বিশ্বের সব মখলুকেরা তাকে মহব্বত করে, মোহাম্মদের একটা পশম ক্ষতি হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নবীর শত্রু যদি ইহুদি হয়, জিন্দেগি জীবনে তোমার বন্ধু ইহুদি হতে পারে না। সেই জন্য তোমাকে বলে দেওয়া হবে, বুখারী শরীফ মিসকাতে হাদিসটি আনা হয়েছে, বুখারীর রিওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে জানিয়েছেন, ওই রকম ভাবে তুমি যদি ইহুদির অনুকরণ করো, তোমার ইহুদিদের সঙ্গে হাসর হবে। আহারে তুমি যদি মুসলমানদের অনুকরণ করো, মুসলমানদের দলে তোমাকে সেদিনে হাসর হবে। আল্লাহর নবী বলেন, মাথার চুল যদি কাটা হয়, সম্মুখে যারা বড় বড়রা কি ইহুদিদের চুল হয়ে যায়, আর ইহুদিরা পিছনে পিছনে চুল টুপিটা পরিধান করে। নাসারা যদি হও, নাসারাদের পিছনে বড় বড় চুল থাকে, সামনে ছোট রাখে। আর মুসলমানেরা মুহাম্মাদের দলেরা চতুর্দিকের চুলটা সমান রাখে, সামনে যেমন সাইডে তেমন পিছনে তেমন। যুবক তুমি এবার অঙ্ক করে দেখো, তুমি এবার উসুলে তোমার ফর্মুলায় ফেলে দেখো, তোমার চুলটা মুসলমানদের চুলের সঙ্গে আছে না খ্রিস্টানদের সঙ্গে আছে, না ইহুদিদের সঙ্গে আছে? ইহুদিরা পিছনে চেঁচে ছোট করে সামনে রাখে, তুমি কেমন রেখেছ? এই মানুষগুলো আমি প্রথমেই বলে দিয়েছি, নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন, এরা আল্লাহর নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। আর পিছনে 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 ইহুদিরা আল্লাহর নবীর জ্যোতি দেখে আরো ভয় পেছিয়ে যাবে, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যুবক তুমি বলো, তোমার মাথার চুলটা মুসলমানদের
হলো মুসলমানদের মতো না, খ্রিস্টানদের মতো না, ইহুদিদের মতো। যদি ইহুদিদের মতো হয়ে যায় হাসরের ময়দানে রসুলের পিছন ইহুদিদের দলে, যদি মুসলমানদের মতো হয়ে যায় তাহলে সালেহ বান্দাদের দলভুক্ত করে দেওয়া হবে। এই রকম বিষয় তোমার একটা বিষয় নয়, সব বিষয় তোমার এই রকম রয়েছে। আচার আচরণ, ব্যবহার, আশাক পোশাক, সব দিক দিয়ে, খাওয়া দাওয়া, চলন, তোমার ব্যবসা বাণিজ্য ইসলামী কানুন অনুযায়ী চলবে। তো তোমার বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়েছে, সেটাই তোমাকে বলে দেওয়া হলো। আমায়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। তুমি যদি রাসূলের ইত্তাআত করো, আল্লাহর ইত্তাআত করো, তাহলে ওই চার দল মানুষের দলভুক্ত হয়ে যাবে। যারা হলো নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এদের দলভুক্ত করে দেওয়া হবে। আর রাসূল বললেন এই চার দল আমার সম্মুখে, এদের সুপারিশ হয়ে যাবে জান্নাতে প্রবেশ করে। যুবকরা বলো এবার আমি কোন দলে আছি? নিজে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমিয়েছেন। ওই রাত্রে আবার সকালে মায়ের সঙ্গে প্রশ্ন, আব্বার প্রশ্ন, ইতিহাস বলবো না, যেটা প্রয়োজন সেটা। শেষ বেশ ইয়াসরাফে নিয়ে যাওয়া হলো নানার বাড়ির দেশে। যে জায়গায় আব্দুল্লাহর দাফন করা আছে, বাপের কবরটা তো দেখাতে হবে। বিশ্বাস করছে না, মুখে বলতে পারছে না। জি, ঘটনাও ঘটেছে আমার সম্মুখে একটা ঠিক এই রকম। আমি আমার ভাগ্নির শ্বশুর, মানে আমার বেইমশাইও হয়, আর বাচ্চাটাকে আমি মানুষ করেছিলাম। আরাফাতের ময়দানে সেই দিনে জামাই, আমার ভাগ্নি জামাই ইন্তেকাল হয়ে যায়। ঘটনা চক্করে কালিমুল্লাহ হুজুর আমার কাছে ফোন করেছেন, সাইড থেকে অন্য একজন এই কথাটা বলে দিয়েছে। হুজুর তাকে খুব বকাঝকাও করলেন। এই বাহক আমি শুনে ফেললাম। একদিকে লাভ হলো, আরাফাতের ময়দান থেকে তার জন্য দোয়া করতে শুরু করি, দোয়া করি। বেঈমশাইকে বলি না, অসুস্থ হলো তবুও বলি না, একসঙ্গে প্লেনে নামলাম বলি না, বাড়ি চলে আসলাম মসজিদে ফজরের নামাজ পড়ি তখনও বলি না, বেটার কবরের সামনে দাঁড় করিয়ে দিয়ে তখনও বলি না। দোয়া পড়তে বলা হয়েছে, দোয়ার ভিতরে যখন বলছি বেঈমশাই আছাড় খেয়ে জমিনে বেহুশে পড়ে গেছে, এর আগে বললে তো মক্কা থেকেই আনা যেত না। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলে না। জি, ইসরাফে, যেটা এখন নাম হলো মদিনাতুন নবী নাম দেওয়া হয়েছে, যে শহরের, যেটা মদিনাতুল মুনাওয়ার বলা হয়েছে। 1 মাস আছে। আমার রাসূলের এমন একটা চেহারায় জ্যোতি ছিল, একটা সৌন্দর্য ছিল, যেই দেখো সে দেওয়ানা হয়ে যাবে। সে ছোট বাচ্চা হোক আর বৃদ্ধ হোক, শত্রু হোক আর মিত্র হোক, যেই দেখুক আমার রাসূলের উপরে সঙ্গে সঙ্গে মহব্বত জন্মে যাবে। আওয়াজ দিয়ে বলে, আরো জোরে বলে। জি, তো বাচ্চাদের সঙ্গে খেলছে মদিনার রাস্তায়, মদিনার ময়দান, মদিনার গলিতে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। এ যুবক, এবার শোনো, তোমার বাচ্চাটাও বাচ্চাদের সঙ্গে খেলতে দেবে। অনেক ধনী মানুষ বাচ্চাকে ঘরের বাইরে বার করে না, সে বেশি কিছু বললে ওই মেশিন হাতে দেয় আর সে ঘষাঘষি করে। আছে না নাই এমন? বহু বাচ্চা চোখের পাতা তুলতে পারেন, ওই হ্যাট হয়ে দেখতে দেখতে চোখের পাতা ওইরামই হয়ে গেছে। সাধারণ থেকে সাধারণ বাচ্চার সঙ্গে মিশবে, গরিবের বাচ্চা, ধনীর বাচ্চা, মধ্যবিত্তর বাচ্চা, এতিম বাচ্চা, সকলের সঙ্গে তোমারও বাচ্চা আছে। ও যখন বড় হবে, বড় হবে, বড় হবে,
তখন সকলকে নিয়ে চলতে পারবে, সকলের সঙ্গে মিশতে পারবে। এখন ছোট অবস্থায় তুমি তাকে আটকে রেখেছো, তারপরে তাকে মিশনে দিয়েছো, তারপরে তাকে বিদেশে দিয়েছো, তারপরে সে এক বড় ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর ব্যারিস্টার হোক হয়ে ফিরেছে। জনগণের সঙ্গে তার পরিচয় নেই, মেলামেশা নেই। হয়তো ঈদের দিন বাড়ি আসে, সেও কাউকে চেনে না, তাকেও কেউ চেনে না। সে পাগলের মতো এত শিক্ষা অর্জন করেও বাড়িতে বসে একটা বোকা হয়ে বসে থাকতে হবে। একটা দিন আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাচ্চাদের সঙ্গে মিশতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিকমত, কুদরতে কারীম আল্লাহ তাআলার কৌশলকে বোঝে জগতের মানুষ। নবী আমার ছোটে বাড়ি চলে আসে, মায়ের কোলে বসে, মায়ের গলা জড়িয়ে ধরে কানে কানে বলে, মা আমি যখন রাস্তায় খেলাধুলা করছিলাম, ও মা একদল বণিক, একদল মানুষেরা তারা যাচ্ছিল, আর তারা যেন মনে হলো পথিক অন্য জায়গায় সফরে যাবে। ও মা তারা দাঁড়ালো আর আমার দিকে ইঙ্গিত করে বলছো, হাযাত তিফল, হাযাত তিফল, এই সেই বাচ্চা, এই সেই বাচ্চা। এইরকম ভাবে তাদের চাউনিটা বড় খারাপ লেগেছে। মা আল্লাহর নবীর মা জানে ইহুদিরা দেখবে এই কথা বলতে পারে, সেই জন্য কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, ও বাবা মুহাম্মদ, এটা হলো তোমার নানার বাড়ির বিষয়। ওরা বলছে এটা আব্দুল ওহাবের নাতি হবে, অথবা বলবে আমিনার ছেলে হবে। ও বাপ মুহাম্মদ, ওরা অন্য কথা বলে না। আমি যখন তোমাকে নিয়ে আমার বাপের বাড়ি এসেছি, আমার বাবার বাড়ির মানুষগুলো, এলাকার মানুষগুলো আমাকেই চেনে, সেই জন্য আমিনার ছেলে, আমিনার ছেলেই তারা বলতে থাকে। নবী আমার বুঝে গেল। পরের দিন আবার একই বিষয়, যখনই যেখানে কারো সঙ্গে দেখা হয় তারাই বলে এই সেই ছেলে হবে নাকি, এই সেই ছেলে হবে। তাদের বলাটা বড় কঠিন লাগে। ফিরে আসে আমিনা, বুঝতে পেরেছে যখন এই কথাটা গোটা ইসরাফের ইহুদিরা জানবে, এই কথাটা চলে যাবে সিরিয়ায়, চলে যাবে এই কথাটা বসরায়, চলে যাবে এই কথাটা কুফায়, চলে যাবে সমস্ত ইহুদিরা একত্রিত হয়ে যাবে। তারা ইতিহাস জেনেছে নবীর জন্ম মক্কায় হবে, মদিনায় আসা যাওয়া হবে, এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে। যদি তারা বুঝতে পারে মুহাম্মদ এখন রয়েছে ইসরাফে, হামলা করে দিলে ঠেকাতে পারা যাবে না, সেই জন্য আমার নবীকে নিয়ে তার আম্মা জান হযরত আমিনা মক্কার দিকে রওনা হয়ে যায়। ছোট মানুষ জিজ্ঞাসা করে ফেলেছে, মা আব্বাকে দেখানোর জন্য, আব্বার সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য আপনি আমাকে এই সফরে এনেছিলেন, কিন্তু দেখাননি। আমার আব্বাকে নানার বাড়িতেও আসে না, এরকম কথা আলোচনা করে। আল্লাহর নবীকে বাপের কবরের ধারে দাঁড় করিয়ে দেওয়া হলো। ও নওজোয়ান যুবক, ওই সময়ে আল্লাহর নবী যেন বলতে থাকে, আব্বা একবার আমাকে দেখা দেন, আর কোনোদিন আপনার কবরের ধারে আসবো না, আর কোনোদিন ঘুম ভেঙে দেব না। একবার মুহাম্মদ বলে ডাকবেন, আমি আপনার চেহারাটা দেখে নেব, আর কোনোদিন আপনাকে ডাকতে আসবো না। হযরত আমিনা দেখে সহ্য করতে পারেনি, জড়িয়ে ধরে উম্মে আইমানকে বলছে, বাবু চলো, আর থাকা যাবে না, চলো আমরা মক্কায় ফিরে যাই। ওই উটের পিঠে আবার সওয়ার হয়ে যখন ফিরবো, দেখা গেল আবহাওয়া বলে জায়গায় আর থাকতে পারেনি, নিচে নামিয়ে দেওয়া হলো, ওই উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়েছে। আর বাবা মুহাম্মদ বলে ডাক দেয়, ও মুহাম্মদ তুমি আমার কাছে এসো। যেন মনে হলো জীবনের সব কথাগুলো, স্বপ্নের মধ্যে যেগুলো দেখেছে সবগুলো আজকে বর্ণনা করে। ও মুহাম্মদ তুমি যখন আমার গর্ভে ছিলে, আমার শরীরে একটা নূরের জ্যোতি বার হয়ে সিরিয়ার বাজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই সমস্ত কথা সেখানকার গির্জার সমস্ত বোধপ্রস্তি বোধগুলো সব জমিনে আছাড় খেয়ে পড়ে গিয়েছিল। ও বাবা মুহাম্মদ আমাকে বারবার বলা হতো, আমিনা তোমার গর্ভে যে সন্তান, এটা সাধারণ সন্তান নয়, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা মুহাম্মদ নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলাম ধর্ম তোমার দ্বারাই আল্লাহ আবার প্রচার করাবে। বাবা মুহাম্মদ একদিন আল্লাহ তাআলা তোমাকে এই মক্কার বাদশা বানিয়ে দেবে। ও মুহাম্মদ
তুমি হাসরের ময়দানে সরদার হবে গো, তুমি জান্নাতের সরদার হবে। অধীর হলে হবে না, ধৈর্য হারা হলে হবে না। আমি তোমার মা বলে দিলাম, একদিন তোমার মাও জগতে থাকবে না। সেই দিনে তুমি আরো জোরে কান্নাকাটি করবে না, সেই দিনে তুমি অধীর হবে না বাবা, ধৈর্য ধারণ করবে। তোমার উপরে আল্লাহ আরো করুণা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হলেন। মা চোখ বন্ধ করে নিয়েছে, গোলাপ ফুলের পাপড়ি দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, জি দুটো ঠোঁট এক জায়গায় হয়ে গেছে, আর কথাও বলে না, চোখও খোলে না। ছোট বাচ্চা জিজ্ঞাসা করছে, মা চাচিমা আমার মাকে ডাকছি কেন সাড়া দেয় না? মা কি খুব ঘুমিয়ে পড়েছে? আহা, হযরত উম্মে আইমান বলছে, বাবা মুহাম্মদ তোমার মা এমন ঘুম ঘুমিয়েছে আর কোনোদিন জাগবে না। তোমার মা এমন ঘুম ঘুমিয়ে গেছে আর কোনোদিন বাবা মুহাম্মদ বলবে না, আর কোনোদিন তোমাকে এরকম উপদেশ দেবে না। ও বাবা মুহাম্মদ, তোমার আম্মা জান জগৎ থেকে বরদা নিয়েছে, ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ দেখতে গিয়ে মাও ইন্তেকাল। জি আব্দুল মুত্তালিব জানে এর শত্রু ইহুদিরা কাছে রাখে, যখন কাবায় যায় সঙ্গে নিয়ে যায়, খেতে বসে পাশে বসিয়ে খাওয়ায়। কিন্তু বৃদ্ধ মানুষ, ছেলেদেরকে ডেকে বোঝাবে এর বাপ নাই মা নাই, তাই আবু তালিবকে ডেকে তার হাতের উপরে কচি হাতটা দিয়ে বলছে, তুমিই পারবে বাবা আবু তালিব, তুমিই পারবে। কারণ যেদিনে কাবার সম্মুখে জমজম কুয়া পেয়েছিলাম মান্নত আদায় করার জন্য 10টা বাচ্চার মধ্যে একটা কোরবানি করব, সেই সময় তুমি বলেছিলে, আব্বা আব্দুল্লাহ ছাড়া যদি আমাকে জবাই করতে হয় করুন, আব্দুল্লাহকে করবেন না। তুমি আব্দুল্লাহকে বড় ভালোবাসতে। তো আব্দুল্লাহ জগতে নাই, তার বাচ্চাটার দায়িত্ব আমি তোমাকেই দিলাম, দেখাশুনো করো। লালন পালন করছে, নিজের সন্তান থেকেও মহব্বত বেশি হয়ে গেছে। কোনো এক সময় আবু তালিব সিরিয়ার বাজারে যাবে ব্যবসায়, এই বাচ্চাটা পিছন থেকে বলছে, চাচা আমি যাব। বলছে হবে না, অনেক দূরের রাস্তা, কম বেশি 6 থেকে 700 কিলোমিটার দূর। এরকম দুর্গম রাস্তা দিয়ে যেতে হয়, পাহাড়ের গলিতে গলিতে, অনেক ভয় আছে বাবা, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বাহানা ধরেছে যাব। বাড়িতে একটা তো উকিল থাকে, আপনজন, সব থেকে পৃথিবীর আপনজন সন্তানের জন্য ওকালতি করে তার স্বামীর কাছে, ওগো নিয়ে যাও। মা না হলেও মায়ের মতো আবু তালেবের স্ত্রী, তো আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য আবু তালেব কথা দিলেন, চলো। বার হয়েছে, মেঘমালা এসে হাজির হয়েছে, ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে চলছে। রাত হয়ে গেল। কোনো এক পন্থশালা গির্জার পাশে সকলেই তাদের সওয়ারগুলো বেঁধে খাওয়া দাওয়া করে ঘুমাবে। গির্জা থেকে পাদ্রী বার হয়ে এসে বলছে, আবু তালিব কোথায়? আইনা আবু তালিব, আবু তালিব কোথায়? আবু তালিব আওয়াজ দিয়েছে, লব্বাইক, আমি হাজির। তো তোমার সঙ্গের বাচ্চাটার পরিচয় দাও। বলছে, ওটা আমার ভাইপো ছেলে, ওটা আমার ভাইয়ের ছেলে, যে ভাইটা জগতে বেঁচে নাই আব্দুল্লাহ, তারই ছেলে। সঙ্গে সঙ্গে ওই পাদ্রী চোখের পানি ফেলতে থাকে আর চিল্লে চিল্লে কান্নাকাটি করে। ও ভাই আবু তালিব, আমি আপনাকে এটাই বলতে এসেছিলাম,
কিছুদিন আগে আমি সিরিয়ার বাজারে গিয়েছিলাম। সিরিয়ায় আমি মানুষের মুখে মুখে শুনে এলাম, মক্কা থেকে মানুষ ব্যবসা করার জন্য সিরিয়ার বাজারে আসবে, তাদের সঙ্গে কোনো একদিন মুহাম্মদ